হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2024-26 এডুকেশনাল স্টাডিজ CC02 এর চ্যাপ্টার 4 নিয়ে আলোচনা করছিলাম। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, গৃহীত বা রিসিভড কারিকুলাম কাকে বলে? গৃহীত পাঠ্যক্রম বা রিসিভড কারিকুলাম বলতে শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাঠদান ও শিক্ষকের নির্দেশনা, বিভিন্ন শিক্ষণ অভিজ্ঞতা ও পরিবেশের মাধ্যমে বাস্তবে যে জ্ঞান ও দক্ষতা, মনোভাব ও মূল্যবোধ অর্জন করে তাকে বোঝায়। অনেক সময় যে উদ্দেশ্য নিয়ে পাঠ্যক্রম রচিত হয়েছে তার সঠিকভাবে অনুসরণ না করে শিক্ষার্থীরা প্রকৃতপক্ষে যে জ্ঞান ও কৌশল ও মূল্যবোধ অর্জন করে তাকে বলা হয় গৃহীত পাঠ্যক্রম। অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে পাঠ্যক্রম রচিত হয়েছে সেই উদ্দেশ্য বা সেই বিষয়টিকে সঠিকভাবে অনুসরণ করা হয় না, কিন্তু আসল যে জ্ঞান ও মূল্যবোধটি শিক্ষার্থীদের মধ্যে সঞ্চারিত হওয়া দরকার তাকে শিক্ষক শিক্ষিকারা নিজেদের মতো সংশোধন করে প্রস্তাবিত করে। এটাকে গৃহীত পাঠ্যক্রম বলা হয়। নেক্সট হচ্ছে, রিটোরিক্যাল পাঠ্যক্রম কাকে বলা হয়? রিটোরিক্যাল পাঠ্যক্রম বলতে শিক্ষা ও পাঠ্যক্রম সম্পর্কে শিক্ষাবিদ, নীতি নির্ধারক, প্রশাসক, রাজনীতিবিদ বা গণমাধ্যমের বক্তব্য, আলোচনা, বক্তৃতা ও মতের মাধ্যমে প্রকাশিত ধারণাকে বোঝায়। এটি বাস্তবে পাঠদান নয়, বরং পাঠ্যক্রম সম্পর্কে প্রচারিত চিন্তা, আদর্শ ও প্রত্যাশা। উদাহরণ হিসাবে বলা যায়, যদি কোনো শিক্ষামন্ত্রী একটি বক্তৃতায় বলেন যে বর্তমান শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা, বৈজ্ঞানিক মনোভাব ও কর্মদক্ষতা গড়ে তোলা। এই বক্তব্যটি নিজে কোনো পাঠ্যক্রম নয়, কিন্তু পাঠ্যক্রমের উদ্দেশ্য ও আদর্শ সম্পর্কে একটি ধারণা প্রকাশ করছে। এই ধরনের বক্তব্যকে মেনে যদি কোনো পাঠ্যক্রম তৈরি করা হয় বা মাথায় রেখে পাঠদান করা হয়, সেটাই হচ্ছে রিটোরিক্যাল পাঠ্যক্রমের উদাহরণ। আরও একটি উদাহরণ হিসাবে বলা যায় যে যদি কোনো শিক্ষাবিদ বলে যে শিক্ষা এমন হওয়া উচিত যা শিক্ষার্থীদের বাস্তব জীবনের সমস্যার সমাধান করতে শেখায়, তাহলে এই মতো রিটোরিক্যাল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। নেক্সট হচ্ছে, ব্যবহারিক পাঠ্যক্রম কাকে বলে? ব্যবহারিক পাঠ্যক্রম বলতে সেই পাঠ্যক্রমকে বোঝায় যা বিদ্যালয়ের শিক্ষক বাস্তবে শ্রেণীকক্ষে প্রয়োগ করেন। অর্থাৎ নির্ধারিত বা প্রথাগত পাঠ্যক্রমের যে অংশ শিক্ষকের শিক্ষাদান ও কার্যকলাপ ও শিক্ষণ পদ্ধতির মাধ্যমে বাস্তবে রূপ লাভ করে তাকে ব্যবহারিক পাঠ্যক্রম বলা হয়। সাধারণভাবে দেখা যায় যে প্রথাগত পাঠ্যক্রম বাস্তবায়নের জন্য শিক্ষক দক্ষতা, অভিজ্ঞতা ও বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষা সামগ্রী ও শিক্ষার্থীদের চাহিদার কারণে কিছু পরিবর্তন বা সংশোধন করে থাকেন। ফলে বাস্তবে যাতে বাস্তব পরিস্থিতির মধ্যে পাঠ্যক্রমটি কার্যকারী হয়, এটাই ব্যবহারিক পাঠ্যক্রম বলা হয়। নেক্সট হচ্ছে, অভ্যন্তরীণ বা ইন্টারনাল কারিকুলাম কাকে বলে? অভ্যন্তরীণ পাঠ্যক্রম বা ইন্টারনাল কারিকুলাম বলতে শিক্ষার্থীরা শিক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে যে জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ, মনোভাব ও অভিজ্ঞতাকে নিজেদের মধ্যে আত্মস্থ করে এবং ব্যক্তিত্বের অংশ হিসাবে গ্রহণ করে গড়ে তোলে তাকে বোঝায়। অর্থাৎ পাঠদান শেষে শিক্ষার্থীর মনে যদি স্থায়ী কোনো পরিবর্তন, উপলব্ধি ও অভিজ্ঞতা গড়ে ওঠে, সেটাই অভ্যন্তরীণ পাঠ্যক্রম। শ্রেণীকক্ষে কোনো একটি সততা সম্পর্কে পাঠদান করা হলে শিক্ষার্থীরা যদি তাতে সত্যবাদিতার মূল্য উপলব্ধি করে এবং বাস্তব জীবনে তা অনুসরণ করতে শুরু করে, তবে সেই অর্জিত মূল্যবোধই তার অভ্যন্তরীণ পাঠ্যক্রমের একটি অংশ হয়ে ওঠে। নেক্সট প্রশ্ন হচ্ছে, নাল পাঠ্যক্রম বা নাল কারিকুলাম কাকে বলে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত নয় বা অগ্রাধিকার থেকে বঞ্চিত এমন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুকে নাল পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ নাল কথার অর্থ হচ্ছে পাঠ্যক্রমে যার স্থান নেই বা যা শেখানো হয় না, তাই হচ্ছে নাল পাঠ্যক্রম। নাল পাঠ্যক্রম বলতে পাঠ্যক্রমে যে বিষয়বস্তু অন্তর্ভুক্ত হয় না বা গুরুত্ব দেওয়া হয় না, অথচ সেগুলো শিক্ষার্থীদের শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেগুলো উপেক্ষিত বিষয়
বোঝায়, একেই নাল পাঠ্যক্রম বলা হয়। অর্থাৎ পাঠ্যক্রমে যা নেই বা যা শেখানো হয় না সেই বিষয়বস্তুই নাল পাঠ্যক্রম নামে পরিচিত। উদাহরণ হিসাবে যেমন পাঠ্যক্রমে আমরা বাংলা, ইংরাজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ইত্যাদি বিষয়কে বেশি গুরুত্ব দিই, কিন্তু অঙ্কন, চারুকলা, কারুশিল্প, সঙ্গীত, নৃত্য, শারীরিক শিক্ষা ইত্যাদি অনেক সময় কম গুরুত্ব পায় বা উপেক্ষিত হয়। এই উপেক্ষিত বিষয়গুলি পাঠ্যক্রমেরই অন্তর্ভুক্ত। এই উপেক্ষিত বিষয়গুলি নাল পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত, কারণ এগুলো উপেক্ষিত বিষয় হলেও এগুলো শিক্ষার্থীদের কাছে প্রয়োজনীয় আছে। নেক্সট হচ্ছে কনকমিটেন্ট পাঠ্যক্রম কাকে বলে। কনকমিটেন্ট পাঠ্যক্রম বলতে সেই শিক্ষা বা অভিজ্ঞতাকে বোঝায় যা শিক্ষার্থী বিদ্যালয়, পরিবার, সমাজ, বন্ধুবান্ধব, গণমাধ্যম এবং পরিবেশের প্রভাব থেকে আনুষ্ঠানিকভাবে অর্জন করে। অর্থাৎ এটি কোনো নির্ধারিত বা লিখিত পাঠ্যক্রম নয়, বরং শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনযাপন ও সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত জ্ঞান, মূল্যবোধ, অভ্যাস ও মনোভাবের সমষ্টি। উদাহরণ হিসেবে পরিবার থেকে বয়োজ্যেষ্ঠদের সম্মান করতে শেখা, বন্ধুদের কাছ থেকে সহযোগিতার মনোভাব অর্জন করা এবং সমাজ মাধ্যম দেখে সামাজিক ও নাগরিক সচেতনতা গড়ে তোলা। এই সব শিক্ষা বই বা শ্রেণীকক্ষের পাঠ থেকে নয়, বরং জীবন ও পরিবেশের সঙ্গে চলতে চলতে অর্জিত হয়। তাই এগুলো কনকমিটেন্ট পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। নেক্সট হচ্ছে বৈদ্যুতিন পাঠ্যক্রম বা ইলেকট্রনিক কারিকুলাম কাকে বলে। বৈদ্যুতিন পাঠ্যক্রম বলতে সেই পাঠ্যক্রমকে বোঝায় যা কম্পিউটার, ইন্টারনেট, স্মার্টফোন, টেলিভিশন, মাল্টিমিডিয়া, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং অন্যান্য ইলেকট্রনিক্সের মাধ্যমে বা সাহায্যে শিক্ষার্থীদের কাছে উপস্থাপিত ও পরিচালিত হয়। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা ICT নির্ভর শিক্ষণ ব্যবস্থার মাধ্যমে যে পাঠ্যক্রম বাস্তবায়িত হয় তাকে বৈদ্যুতিন পাঠ্যক্রম বলা হয়। উদাহরণ হিসেবে অনলাইনে ক্লাসের মাধ্যমে পাঠদান, ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্মে পাঠ্য সামগ্রী অধ্যয়ন, ভিডিও লেকচার, স্মার্ট ক্লাসরুম, লার্নিংয়ের মাধ্যমে শিক্ষা গ্রহণ ইত্যাদি এইসবই বৈদ্যুতিন পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। এখানে আমাদের পাঠ্যক্রমের বিভিন্ন শ্রেণীবিভাগগুলি আলোচনা করা হলো। এই অবধি যা আমরা পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করেছি সেগুলো সংজ্ঞাগুলো অন্তত লিখলেও পাঠ্যক্রম শ্রেণী বিভাগটি আমাদের কভার হয়ে যাবে। এটা 16 নম্বরেও আসে প্রশ্নটি।